আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষকে একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মানার জন্য সর্বাগ্রে প্রয়োজন দিলের মধ্যে, অন্তঃকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে, পরিপূর্ণ ভয়কে ধারণ করা। আর এই ভয়টা মূলত তৈরি হয় বিশ্বাস থেকে। যদি বিশ্বাস হয় তখনও কিন্তু ভয়ের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, আপনি যখন কোথাও জানতে পারবেন যে এই জায়গায় গেলে বিপদ হবে এবং এই কথাটি আপনি বিশ্বাস করবেন, আপনি সেখানে যাবেন না, সেই জায়গাকে এড়িয়ে চলবেন। যদি জানতে পারেন যে আপনার চলার পথে সামনে হিংস্র একটা প্রাণী রয়েছে, আপনি যদি সামনের দিকে অগ্রসর হন, হিংস্র প্রাণীর শিকারে আপনি পরিণত হবেন। আপনি যদি কথাটাকে বিশ্বাস করেন তাহলে সামনে কখনোই অগ্রসর হবেন না। আর যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই সামনে অগ্রসর হবেন। আর সেখানে যদি হিংস্র কোনো প্রাণী থেকে থাকে তার দ্বারা আপনি আক্রমণের শিকার হবেন। তাহলে মূলত এই ভয়ের উৎপত্তিটা হচ্ছে বিশ্বাস থেকে। ঠিক তদ্রূপ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা, পরিপূর্ণ ভয়টা তখনই অর্জন করতে সক্ষম হব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাসের দৃঢ়তা বেড়ে যাবে। এবং যার বিশ্বাস যত পরিমাণ বেশি হবে, তার তাকওয়া, আল্লাহ পাকের প্রতি তার ভয় তত পরিমাণ হবে। এই বিশ্বাসটাকেই আমরা ঈমান বলে থাকি, হাদিসের ভাষায় যেটাকে ঈমান বলা হয়েছে। এজন্যে যে ব্যক্তির ঈমান যত বেশি মজবুত, যে ব্যক্তির ঈমান যত বেশি শক্ত, তার মধ্যে আল্লাহ পাকের ভয় ততটা বেশি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন। তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উম্মতির মাঝে সবচেয়ে বেশি ভয় করতেন। আল্লাহ পাকের ভয়ে দিন রাত কান্না করতেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভয়কে আমি যদি দিলের মধ্যে ধারণ করতে পারি, আল্লাহ পাকের পরিপূর্ণ ভয়টা আমি যখন অর্জন করতে পারবো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হব। তাই এ কথাই সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় একজন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেয়। মানুষ যখন আল্লাহকে ভয় করবে, একথা বিশ্বাস করবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সৃষ্টি করেননি, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই বেশ কিছু বিধান আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে। আবার বেশ কিছু বিষয় নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ বিষয়গুলোকে আমাদের বর্জন করতে হবে। এখন আমি যদি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার সব, আমার জীবন, আমার মৃত্যুর মালিক আল্লাহ, দুনিয়াতে আমি যা পেয়েছি, যা পাবো, এই সব কিছু আল্লাহ আমার জন্য ব্যবস্থা করছেন। আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর পরকালের জীবন শুরু হবে কবরের জীবন। কবর থেকে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। ছোট্ট এই জীবনকে আমি কি করে অতিবাহিত করেছি, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরিপূর্ণ ঈমান রেখে, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ধারণ করে, রব্বে কারীমের সকল বিধানগুলো পালন করে আমি জীবনযাপন করেছি। আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ধারণ করে আল্লাহ পাকের বিধান, সমস্ত বিধানগুলো পালন করতে সক্ষম হয়েছি। যে নিষেধগুলো করেছেন, সকল নিষেধগুলোকে আমি বর্জন করতে পেরেছি কিনা, কবর থেকেই প্রশ্ন শুরু হয়ে যাবে। কবরের জীবন শেষ হওয়ার পরে আসবে পরকালীন জীবন। হাসরের ময়দানে একে একে প্রতিটি মানুষকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। ছোট্ট এই জীবনটি কিভাবে আমি পরিচালনা করেছি, আমাকে প্রশ্ন করা হবে। সুতরাং দুনিয়ার এই জীবনে প্রতিটি মুহূর্তে আমার মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে,
তাহলে একদিকে যেমন ইবাদত বন্দেগীর কোনো কমতি হবে না, আল্লাহ পাকের গোলামি করতে যেমন কোনো কমতি হবে না, যে কাজগুলো নিষেধ করেছেন অন্যায় অপরাধগুলো ছাড়তে কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি। যে অপরাধ আমি করতে যাচ্ছি, মিথ্যা বলার সুযোগ হয়েছে, মিথ্যা বলতে গেলে এখানে আমার অনেক লাভ হতে পারে, একটি মিথ্যা বললে অনেক টাকা উপার্জন হতে পারে। আমি সেই ক্ষেত্রে মিথ্যা না বলে আল্লাহ পাকের ভয়ে সত্যকে বলে দিলাম, মিথ্যাকে পরিহার করলাম। এ কথা চিন্তা করি যে দুনিয়ার জীবন আমার শেষ নয়, পরকালের জীবন রয়েছে, কবরের জীবন রয়েছে, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব মিথ্যা বলাকে বর্জন করতে হবে। আমি মিথ্যা ছেড়ে দিলাম, চুরি ছেড়ে দিলাম, আল্লাহ পাকের ভয়ে ডাকাতি ছেড়ে দিলাম, আল্লাহ পাকের ভয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিলাম, রাষ্ট্রীয় সম্পদগুলো কেড়ে নেওয়া ভোগ করার এই সুযোগ সুবিধাগুলো আমি ছেড়ে দিলাম। এক কথায় আমি আল্লাহ পাকের ভয় যদি অর্জন করতে পারি, ইবাদত বন্দিগির দিকে যেমন অনেক দূর অগ্রসর হতে সক্ষম হব, সমস্ত ভালো ভালো গুণগুলো অর্জন করতে সক্ষম হব, পাশাপাশি সকল অপরাধগুলো আমি ছেড়ে দিতে সক্ষম হব। ভালো ভালো গুণ অর্জন যদি আমি করতে পারি, সমস্ত অন্যায়গুলো আমি যদি পরিহার করতে পারি, নিঃসন্দেহে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষে আমি পরিণত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছু দেখছেন। দুনিয়ার মানুষগুলো অপরাধের প্রবণতা তখনই করে থাকে, অপরাধের চিন্তা তখনই করে থাকে যে মানুষ কেউ যদি না দেখে তাহলে আমার কোনো শাস্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাত, এমন এক সত্তা যাকে লুকিয়ে কোনো কাজ করা সম্ভব না। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে লুকিয়ে মানুষ কোনো কাজ করতে পারে, একটা সেকেন্ড অবস্থান করতে পারে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হচ্ছে, যা হবে, যা হওয়ার সব দেখেন, সব জানেন, একথা সত্য। পাশাপাশি আমি করিনি, আমার হৃদয়ে কি ঘুরপাক খাচ্ছে, আমি কি বলতে চাই এখনো বলিনি, বলবো, আমার পুরো জীবনের মধ্যে আমি কি বলবো, কি করব, আমি কি কি করার চিন্তা করব, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই কথার উপলব্ধি আমার হৃদয়পটে যদি আমি জাগ্রত করতে পারি, তাহলে আবার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় তৈরি হবে। আমি যে অন্যায় করছি আল্লাহ তো দেখবেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা করছি, যা বলি, এটা যেমন দেখেন, এটা তো দেখেনি, পাশাপাশি আল্লাহ বলছেন তোমাদের চোখের যে খেয়ানত, চোখের দৃষ্টি কোন দিকে যায়, আর চোখে তুমি কোথায় তাকিয়েছো এটাও আমি জানি। এবার এবং এবং তোমার অন্তরে কি লুকোচুরি খেলছে দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। এই কথাগুলোর বিশ্বাস আবার অন্তরে যখন আসবে, আল্লাহ পাকের ভয় তৈরি হয়ে যাবে, ইবাদত বন্দেগী করা আমার জন্য সহজ হয়ে যাবে। একজন মুত্তাকি আল্লাহ পাকের কাছে অনেক দামি। হাদিসের মধ্যে ছোট্ট একটি ঘটনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখন কাজ দিয়ে হেঁটে যাচ্ছে একজন লোক। নবীজি জিজ্ঞেস করলেন, এই লোকটাকে তোমরা চেনো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে চিনি। অত্যন্ত সম্মানিত ভদ্র একজন মানুষ, একজন ইমানদার, একজন মুত্তাকি ব্যক্তি, ভালো মানুষ, ইবাদত বন্দেগী যদিও অনেক করছে না, ভালো মানুষ। কিছুক্ষণ পর আরেকটা লোক সেখান দিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি একে চেনো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকেও চিনি। আগের সেই লোকটার মতো উচ্চ কোনো বংশীয় নয়, অনেক মর্যাদার অধিকারী নয়, অনেক সম্মানের অধিকারী না, অনেক সম্পদের অধিকারী না, তবে একজন পাক্কা মুমিন ব্যক্তি, আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাকের পরিপূর্ণ দিন মেনে চলার জন্য চেষ্টা করেন এবং সকল অন্যায় অপরাধকে তিনি বর্জন করে জীবন যাপন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, প্রথম পর্যায়ে যে লোকটা গিয়েছে, যার ব্যাপারে তোমাদের এই কথা, যে লোকটাও ভালো, ওই রকম লোক দিয়ে যদি গোটা পৃথিবীও ভরে যায়, ওই রকম লোক দিয়ে যদি গোটা পৃথিবীও ভরে যায়, তার চাইতে অনেক বেশি উত্তম দ্বিতীয় পর্যায়ে যে লোকটা গিয়েছে, যার ব্যাপারে বলেছ পাক্কা মুমিন, ভালো মানুষ, এই একজন লোক তার চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাই আমাদের আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। ছোট্ট একটি ঘটনা মনে পড়ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি রাতের আধারে
প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখার জন্য চেষ্টা করতেন, নিজে খবর নেয়ার জন্য চেষ্টা করতেন। একদিন লোকালয়ে তিনি ঢুকে পড়লেন গভীর রাতে, রাতের অন্ধকারে। ছোট্ট একটা কুটির, নড়বড় একটি কুটিরে, যেখানে অবস্থান করছে এক বৃদ্ধ মা এবং তার মেয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের পাশে কান পেতে শুনতে চেষ্টা করলেন মা মেয়ে কি আলোচনা করে। শুনছেন মা তার মেয়েকে বলছে, আগামী দিন বকরির দুধ দহন করে সাথে পানি মিশিয়ে তুমি বাজারে বিক্রি করবে, তাতে টাকা বেশি পাওয়া যাবে, আমরা লাভবান হব। মেয়ে তখন বলেছিল, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন দুধের সাথে পানি মেশাতে? বৃদ্ধা মা তখন বলেছিল, আরে পাগলি, ওমর আমিরুল মুমিনিনকে শুনছেন আর দেখছেন, ভয় কিসের, তিনি তো দেখবেন না। কিশোরী তরুণ সেই মেয়েটি তখন বলেছিল, মা আমিরুল মুমিনিন হয়তো শুনছেন না কিংবা দেখছেন না, দেখবেন না, কিন্তু আমাদের রব, আমিরুল মুমিনিনের রব মহান আল্লাহ, তিনি তো আমাদের কথাগুলো শুনছেন, দেখছেন। দুধের সাথে পানি মিশাবো, তিনি তো দেখবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তো এর জন্য জবাব চাইবেন, হিসাব নিবেন। সেদিন কোটি কোটি মানুষের সামনে আমাদের লজ্জিত হতে হবে, আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং এই অন্যায় আর এই অপরাধটা করা যাবে না। ওমর ইবনুল খাত্তাব সেদিন সেই ছোট্ট কুটিরের পাশে দাঁড়িয়ে এই কথোপকথন থেকে অবাক হয়েছিলেন যে একটি ছোট্ট কুটিরে, নড়বড় একটি কুটিরে অবস্থান করে একজন তরুণীর কি তাকওয়া, আল্লাহ পাকের কি পরিমাণ ভয়, আল্লাহ পাকের শুকর আদায় করলেন। পরবর্তীতে নিজের ছেলে আসিম রাদিয়াল্লাহু আনহুর জন্য পুত্রবধূ করে আনার জন্য সেই কুটিরে উপস্থিত হয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এবং নিজের পুত্রবধূ করে রাজ পরিবারে, রাজমহলে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বাসভবনে পুত্রবধূ করে সেই তরুণীকে নিজের ছেলের বউ হিসাবে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষকে এতটা উঁচুতে পৌঁছে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা মনে পড়েছে। তিনি একদিন সফরে গিয়েছেন। সফর সঙ্গী বেশ কিছু মানুষ ছিল, সাহাবায়ে কেরাম, ওনার ছাত্রগণ ছিলেন। পথিমধ্যে ওনাদের খাদ্যের সংকট দেখা দিল। দেখছেন একটি রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। তখন রাখালের কাছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন গিয়ে বলছেন, রাখাল, আমাদের খাদ্যের বড় সংকট, তুমি একটা ছাগল, একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, উপযুক্ত মূল্য তোমাকে দেওয়া হবে। রাখাল তখন বলেছিল, এই বকরির পালের একটারও মালিক আমি না, এগুলো আমার মনিবের, আমি তার কৃতদাস, আমার দায়িত্ব এগুলো চড়ানো, এটা বেচা বিক্রি আমি করতে পারবো না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন একটু পরীক্ষা করার জন্য বলছেন, দেখো তিনি তো দেখবেন না, জানবেন না, তুমি বলতে পারো অসুস্থ হয়ে মারা গেছে, নেকড়ে খেয়ে ফেলেছে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, একটা বকরি হতে পারে। তখন সেই রাখাল বলেছিল, হযরত, আমি আমার মালিককে, আমি আমার দুনিয়ার মালিক আর মনিবকে বোঝাতে সক্ষম হব, কিন্তু আকাশের যিনি মালিক, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সার্বক্ষণিক পৃথিবীর সবকিছু দেখছেন, আমার সেই রব থেকে আমি কি করে লুকাবো? আমি আমার রবের থেকে সেই অপরাধকে কি করে লুকাতে পারবো? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন বড় অবাক হয়েছিলেন। খুঁজে বের করলেন কোন মনিবের গোলাম আর এই বকরিগুলো। তার কাছে গেলেন, চড়া মূল্যে এই গোলামকে ক্রয় করলেন, বকরিগুলোকে ক্রয় করলেন। তারপরে গোলামকে ডেকে বললেন, আজ থেকে তুমি আজাদ, এই বকরিগুলো তুমি চড়াতে, এগুলোর মালিকও আজ থেকে তুমি। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন গোলামকে লক্ষ্য করে বলেছিলেন, এই যে বিরাট এক প্রাপ্তি তুমি আজকে পেলে, আজাদ হয়ে গেলে, এত সম্পদের মালিক হয়ে, কয়েক শত বকরির মালিক হয়ে গেলে, তুমি বুঝতে পারছো এটা কেন হয়েছে, কি করে সম্ভব হয়েছে? গোলাম তখন বলেছিল, হুজুর, আমি একজন সাধারণ মানুষ, এত কিছু বুঝি না, শুধু এতটুকু বুঝি আপনি অনুগ্রহ করে আমাকে আজাদ করে দিয়েছেন, আর এই সম্পদগুলো আমাকে দান করে দিয়েছে, এটাই বুঝি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, না, এটা হচ্ছে তোমার তাকওয়ার পুরস্কার, তোমার এই তাকওয়ার গুণের কারণে
আজ তুমি আজাদ হয়েছো, এত সম্পদের মালিক হয়েছো। আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ইনকামের রাস্তা তৈরি করে দিবেন, ভালো থাকার জন্য রাস্তাকে তৈরি করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য জীবন উপকরণের ব্যবস্থা হয়ে যাবে, দুনিয়ার উপার্জন চলে আসবে, দুনিয়া আসতে শুরু করবে, যেখান থেকে আসার কল্পনাও সে করবে না। এই জন্য তাকওয়াওয়ালা জিন্দিগি আমরা যদি যাপন করতে পারি, দুনিয়াতেও সর্বোচ্চ ভালো থাকবো, মানুষের কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় প্রাপ্তি আমরা পেয়ে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য আসুন আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় আমাদের হৃদয় পটে আমরা অর্জন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাকের বিধানগুলো মানা আমাদের জন্য সহজ হবে। যেই কাজগুলো করতে, যেগুলোকে নিষেধ করেছেন সেই নিষেধগুলো বর্জন করতে, ছাড়তে আমাদের জন্য বড় সহজ হবে। আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় ছাড়া পরিপূর্ণ দিন মানা কোনোভাবেই সম্ভব না। বিশ্বাস এর কমতি যখন হয়ে যাবে, ভয়ের মধ্যেও কমতি আসবে। এই জন্য সর্বপ্রথম ঈমানটাকে মজবুত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পাঠ করে নিত্য নতুন করো তোমার ঈমানকে। তোমার ঈমান যত মজবুত হবে, তোমার আমল তত সুন্দর হবে। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামও আল্লাহকে বিশ্বাস করতেন, অথচ আমাদের আমলের কত দুর্বলতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামের আমল কত মজবুত ছিল, আমলের পরিমাণ কত বেশি ছিল। এই ব্যবধানটুকু কেন? এই ব্যবধান শুধুমাত্র ঈমানের ব্যবধানের কারণে এবং তাকওয়ার ব্যবধানের কারণে। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ যেভাবে ঈমান এনেছেন, তোমরা ঠিক তেমন ঈমান আনো। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনতে পারি, তাহলে সাহাবায়ে কেরামদের মতো আমার আমলও সুন্দর হবে। আমরা যদি সাহাবীদের মতো তাকওয়া অর্জন করতে পারি, আমার আখলাকও সিদ্দিক আকবরের মতো হবে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো হবে। আমরা সেই ঈমান অর্জন করতে পারিনি, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়া অর্জন করতে পারিনি, যার কারণে আমাদের আমলের এই অবস্থা। আমার আপনার আমলের এত করুণ অবস্থা। আমল করছি, নামাজও পড়ছি, সারা দুনিয়া ভরে অন্যায় করছি, মিথ্যার কোনো কমতি নেই, অন্যের ক্ষতির চিন্তা সারাক্ষণ করছি, অন্যায় উপার্জনের জন্য সারাক্ষণ চেষ্টা করছি, মানুষের সম্পদগুলো কি করে ভোগ করা যায় চালাকি করে, মানুষকে ঠকিয়ে প্রতিটা মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ সুযোগ পেলে আমরা ভোগ করার জন্য চেষ্টা করছি, কি করে মানুষকে ক্ষতি করা যায়, নিজে শুধু বড় হওয়া যায়, সার্বক্ষণিক এই চিন্তায় আমরা লিপ্ত। এর কারণ হচ্ছে আমার মধ্যে তাকওয়ার অনেক বেশি কমতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আপনাকে ভয় করার, পরিপূর্ণ ভয় অর্জন করা আমাদের জন্য সহজ করে দেন। আপনার দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলা আমাদের জন্য সহজ করে দেন। এজন্য কি পদ্ধতি অবলম্বন করে তাকওয়া অর্জন করা যায়, সহজ হবে, সে পথে আমাদের চলতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করুন। যে আলোচনাগুলো শুনলাম মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।